বন্যা ও ভূমিধসে একদিনে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন আরও ৬৯ জন। দেশটির রাজধানী কাঠমান্ডু সহ বেশ কিছু অংশ প্লাবিত হওয়ায় হেলিকপ্টার ও নৌকাযানে চলছে উদ্ধার কাজ। ৩,০০০-এর বেশি নিরাপত্তা কর্মী উদ্ধার কাজ করছেন। একাধিক নদীর পানি বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। নেপালে জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, হিমালয়ের কোলে অবস্থিত দেশটির অধিকাংশ নদীর পানি উপচে তীরবর্তী এলাকার সড়ক, সেতু ও বাড়িঘর প্লাবিত হয়েছে। শুক্রবার সেখানে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। বিভিন্ন সংস্থা ও স্থানীয় উদ্ধারকারী টিমের সঙ্গে কাজ করছেন পুলিশ। তারা নিখোঁজ লোকজনকে উদ্ধারে কাজ করছেন। বন্যায় প্রত্যক্ষদর্শী এক ট্রাক চালক বলেছেন, মাঝরাতে তার কাঁধ পর্যন্ত পানি উঠছিল। এদিকে ভারী বৃষ্টিপাতের জেরে শুক্রবার সন্ধ্যা থেকে কাঠমান্ডুর বাইরে সব অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইট এখনও চালু রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে কাঠমান্ডু বিমানবন্দরের মুখপাত্র রিনজি শেরপা। পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কি বলেছেন, ২৮টি স্থানে ভূমিধসের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে পুলিশ ধ্বংসাবশেষ সরিয়ে যান চলাচলের জন্য রাস্তাগুলো পুনরায় চালু করার জন্য কাজ করছে। ডেস্ক রিপোর্ট, অরণি আক্তার, এনএন টিভি।